আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এই যারা খুব নিরীহভাবে নিষ্পাপভাবে বলছেন না যে না না ইভেন্ট ম্যানেজারদের দোষ, আবারও বলছি ইভেন্ট ম্যানেজার এই শতদ্রু দত্ত না কি? শতদ্রু দত্ত কোন হরিদাস পাল? সবকিছু শতদ্রু দত্তের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। শতদ্রু দত্ত একটা তৃণমূলের মন্ত্রীর ঘনিষ্ঠ ইভেন্ট ম্যানেজার মাত্র। শতদ্রু দত্ত মিডলম্যান। শতদ্রু দত্তের পেছনে কে আছে? শতদ্রু দত্তেরই নাম যদি নেওয়া হয়, শতদ্রু দত্ত আজকে এই মুম্বাইয়ের যে মেসি এসেছে সেই অনুষ্ঠানটাও শতদ্রু দত্ত করেছে। কে হরিদাস পাল? শতদ্রু দত্ত। সে জেলে থাকবে, তার লাইসেন্স ক্যান্সেল করা হবে, সেটা আলাদা বিষয়। এই সমস্ত কিছু মমতা ব্যানার্জি করেছেন না? আইওয়াস শতদ্রু দত্তকে শেল্টার দেওয়া হচ্ছে, এখন পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে যাতে শতদ্রু দত্ত কোনো কথা না বলতে পারেন। শতদ্রু দত্তের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে। আগামী 5 বছর বা 10 বছর কোনো প্রোগ্রাম যাতে শতদ্রু দত্ত না করতে পারে তার চেষ্টা করা হয়েছে। কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? সুজিত বসুকে। কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? অরূপ বিশ্বাসকে। শতদ্রু দত্ত তো মুম্বাইতেও এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, কিন্তু মুম্বাইয়ের পুলিশ কমিশনারের নাম শতদ্রু দত্ত নয়, পুলিশ কমিশনার দাঁড়িয়ে থেকে প্রোগ্রামটা করেছে। মুম্বাইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম দেবেন্দ্র ফডনবিস, শতদ্রু দত্ত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শতদ্রু দত্তদেরকে এবার নবান্ন চেয়ারে বসান। শতদ্রু দত্ত, অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান রাই এখন গোটা বাংলা চালাচ্ছে, অপদার্থতা করছে। আর অরূপ বিশ্বাসরা এখন সেলফি মন্ত্রী হয়েছে। একটা করে সেলফি তুলে দেওয়ার জন্য অরূপ বিশ্বাসরা এখন মন্ত্রিত্ব সামলাচ্ছে।